প্রশান্তদার প্রথম একটি পেয়ার। এটা হচ্ছে কালাঙ্কা পেয়ার, আন্ধ্রা কালাঙ্কা, তাই তো? চেন্নাইয়ের, তাই তো? দেখুন চেন্নাইয়ের কালাঙ্কা। এটা হচ্ছে প্রশান্তদার পায়রা, দেখছেন? আমি কোনো কথা বলছি না, দেখুন যার জন্য যেরকম কালাঙ্কা দিয়ে আপনাদের মনে সন্তুষ্ট দিয়েছি, আবলুকও দেবো। আচ্ছা দাদা, কালাঙ্কা পুষছেন, আবলুক পুষছেন, ভালো তো দুটোই লাগে নাকি? খুব সুন্দর শখ করছেন, খুব সুন্দর। এ বেবিও আছে, তাই তো? বেবি কি বলছে, এরকম বললেন কালাঙ্কা কাটে আবলুক কাটে, তাই আছে দুটো জিনিস। দাদাকে একটু রিকোয়েস্ট করবো, এই দেখুন পাহাড়টা দেখুন, এই আন্ধ্রা কালশিরা পিয়ারটাও কিন্তু বর্তমানে আছে দাদার কাছে। দেখুন কোয়ালিটি দেখুন, দেখে রাখুন। এখানে যা আবলুক দেখছেন সব আপনারা শখ করতে পারবেন, সব আপনারা কালেকশন করতে পারবেন। দেখুন আবলুকগুলো। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্টে। ওয়ান্স এগেন আরও একটি দিন আপনাদের ভালোবাসায় চলে এসেছি ডানলপের এই সাইডে বরানগরে এমন একজন পায়রা প্রেমীর বাড়িতে এসেছি। তিনি মোটামুটি 1-150 পিস পায়রা পালন করে, হ্যাঁ উড়ান পায়রা পালন করে, যার কাছে আপনি আন্ধ্রা থেকে শুরু করে পাকিস্তানি বার্ড লাইনেরও পায়রা কিন্তু তার কাছে পাবেন। তার কাছে যেমন ম্যাড্রাস আছে, আন্ধ্রা আছে, লাম্বাডি আছে, মোস্তান আছে, গিরিবাজের মধ্যে দিয়ে কালদম আছে, পাকিস্তানি বার্ডের কিছু পায়রা, সমস্ত পায়রা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, যেগুলো আপনারা দেখবেন। আর আমার রিকোয়েস্টের মধ্যে কিছু স্বল্প সংখ্যক পায়রা সেল পারপাসের মধ্যে থাকবে, সেটাই কিন্তু একান্ত আপনাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার হিসেবে আপনারা কালেকশন করবেন। আমার তুলে ধরার কর্তব্য, আমি তুলে ধরবো আমার রিকোয়েস্টে। তো আপনারা যারা দেখবেন অবশ্যই আপনারা দেখে যাতে শান্তি পান, আপনারা যাতে এরকম মানুষের কাছে কালেকশন করতে পারেন, সেই জন্যই কিন্তু তুলে ধরছি। কোনো সেল পারপাস বলে এরকম কিন্তু না, শখ পারপাসের ভিডিও এটা। যা বেবি দেখাবো, বেবিগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন তার সাথে কথা বলে, একজন অসাধারণ পায়রা প্রেমী, যার কাছে পায়রা দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারাও। কারণ এক একটা ব্রিডের পায়রা আছে যেগুলো এক একটা নাসাল, এক একটা প্রজাতি বা এক একটা ব্র্যাড লাইন, এটা 4-5টা-6টা করে ব্র্যাড লাইন আছে। মানে কোনটা থেকে কোনটা আপনি নেবেন, মানে মনে একটা দ্বন্দ্ব থাকবে যে এইটা পায়রা পছন্দ হচ্ছে, এইটা হচ্ছে, সমস্ত পায়রাতে কিন্তু পছন্দ হবে, এমন একজন পায়রা প্রেমীকে আমি তুলে ধরছি। তো অবশ্যই দেখবেন, যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেক পায়রা আছে, সেই জন্য পার্ট 1 বা পার্ট 2 করতে হচ্ছে, সেই জন্য অবশ্যই কিন্তু দুটো ভিডিওতেই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। তো চলুন কথা বলাচ্ছি সেই আমাদের বরানগরের পায়রা প্রেমী, পুরাতন পায়রা প্রেমীর সাথে। আসুন, আজ যার কাছে ভিডিও করতে এসেছি সেই পায়রা প্রেমীকে আমি আপনার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। পায়রার জগতে একজন উজ্জ্বল ব্যক্তি, অভিজ্ঞ পায়রা প্রেমী। কেমন আছেন বলুন? ভালো আছি, আমার নাম প্রশান্ত, বরানগর থেকে আমি বলছি। নববর্ষের অনেকটাই শুভেচ্ছা আপনাকে। যা খুবই ভালো লাগছে, একদম থ্যাংক ইউ। আপনার পরিবারকে যারা ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও নতুন বছর অনেকটাই শুভেচ্ছা। তো আজকে ভিডিও করতে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকটাই টাইম দিচ্ছেন, তার জন্য আবারও থ্যাংক ইউ। অনেক পায়রাপ্রেমীরা আছেন যারা আপনাদের মতন পায়রাপ্রেমীর কাছে শিখতে, বুঝতে ও জানতে, এবং আমরাও চাই অনেক কিছু নলেজ নিতে। তো তার জন্য আপনি একজন, আপনি অনেক পায়রা পুষছেন, অনেক পায়রা আছে আপনার কাছে, পায়রার জার্নিটা অনেক দিন ধরে আগিয়ে আসছেন। তো সেই পায়রাগুলোর কথাবার্তা বলবো, তার আগে একটু আপনার লোকেশন পরিচয়টা একটু জানবো। আমি বরানগরে থাকি, ঠিক আছে? আমার নাম্বার আমি বলে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করবেন। রাজ বলেছে একটু বাচ্চা ছাড়তে, তাই আমি বাচ্চাগুলো দেবো, কিন্তু আগে আমি সেল করব। ওকে, যেমন দাদা একটু নাম্বারটা বলুন। 8213348885। এই নাম্বার আছে, তাই তো? দেখুন দাদা প্রথমেই কিন্তু আমি বলে দিল, দেখলেন এইটাই হচ্ছে পায়রার শখ। আমি এমন একজন শখিন, কারণ ভিডিও দেখলে অনেক পায়রা প্রেমীরা চাওয়া আশা থাকে আমি নেবো, কিন্তু তার জন্য প্রথমেই একটা হিংস বা সতর্কবার্তা দিল, আমি ধারি দেবো না, বাচ্চাও দিতাম না। রাজ বলছে বলে কিছু বাচ্চা সেল করছি, যদি কারোর চান যোগাযোগ করতে পারেন নাকি? হ্যাঁ, পায়রা এত পায়রা আছে, তাও রাখতে ইচ্ছা করে, না থাকবে, রেখে দেবেন। বেশি হয়ে গেছে বলে রাজ বলছে। ওকে, পায়রা দেখলাম অনেক, মানে এক একটা পায়রা প্রেমীর, মনে করুন যদি আমি ওই পায়রাটা বা এই পায়রা নিয়ে, একটা পায়রা নিয়ে আমি টুর্নামেন্ট খেলে দিতে পারবো, এমন পায়রা আপনি পোষেন যে একটা পায়রা যদি নেই সেই পায়রা নিয়ে আমি উড়াতে পারবো। আমার পায়রা মোটামুটি 5-6 ঘন্টা গম দানা খেয়ে ওড়ে। আমি কোনো ড্রপিং জানি না, কিছু জানি না, বাজে কথা বলে আমার লাভ নেই, আর কোনো দিন করবো না। কেননা পায়রার প্রচণ্ড ক্ষতি হয়, ওদের আমি ভালোবাসি। একদম মেনলি ভালোবাসাটাই মেন। পায়রা ড্রপিংয়ের পায়রা হলে পরে অনেক ডিম বাচ্চা, তারপর পায়রার শারীরিক প্রবলেম চলে হয়, একদম। ওই জন্য আমি ড্রপিং কোনো দিন করবো না। জল দানা খেয়ে যতটা ওড়ে, ওতেই আমি খুব খুশি, তাই তো? আমি খুব খুশি, আমার পায়রা ওড়ে যখন, খুব খুশি। যাক যাক, থ্যাংক ইউ। এরকমই মনে ইচ্ছা শক্তি হওয়া দরকার, যে পায়রা উঠছে, যতক্ষণ উঠছে খুশি, নর্মালি। আমার পায়রায় একটা বিশেষত্ব আছে, আমি যদি জালের ঘরে অন্য পায়রাও ছেড়ে দিই, আর অন্য পায়রা যদি আমার উঠতে থাকে, ওদের দেখেও নামে না, যতক্ষণ দম থাকবে উঠেই নামবে।
ওকে ওকে এরকম সিস্টেম আছে আমার পায়রা। কিছুতে আমিও নামাতে পারবো না, ভরি করেও নামবে না। ও যখন ওর দম শেষ হবে তখনই নাম, মানে ওর যখন ইচ্ছা হবে ও নেমে যাবে। তখনই নাম। তার আগে ওকে নামানোও যাবে না। যত পায়রা ছেড়ে যাবে। যাক, আচ্ছা পায়রা পোষা অনেকটাই পায়রা প্রেমীর আছেন, পায়রা পোষা প্রথম থেকে শুরু করেন বাট মিডিলে গিয়ে শেষ হয়ে যায়, বাট আপনি প্রথম থেকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন না, পায়রা। আমি মোটামুটি আজ থেকে 35 বছর আগে আমার অন্য বাড়িতে 0 পায়রা ছিল, প্রচুর ছিল, 150-200 মতন ছিল। তা আমি কর্মসূত্রের জন্য আমি ওগুলো দেখতে পাইনি, ছিল তাই জন্য তুলে দিয়েছি। আবার একটা আমার বন্ধু 2023 সাল জোর করে আমাকে 2টো 0 দিল, নিয়ে গিয়ে রাত অরিজিনাল এলাহাবাদ থেকে আনানো ছিল, ওর অনেক পুরানো জেনারেশন, ঠিক আছে। ও পায়রাও আমার কাছে, ওর বাচ্চা দুখানা আমি এবার উড়িয়েছিলাম, 9 ঘন্টা করে নেমেছে গিরিবাজে এলাহাবাদী কালদম। কালদমা। ওকে ওকে। লোকে হয়তো ভাববে মিথ্যা কথা বলছি। আমি গরমে সত্যি কথা কি, ও কি জল খাওয়াতে হয় না খাওয়াতে হয় হ্যান ত্যান অনেকে বলে, আমি ও সমস্ত চক্করে যাই না। আমি কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি, যতটা টাইম পাই তখনই যাই আমি পায়রা, আমি গিয়ে আমি থাকি, আমার মন ভরিয়ে। এইটাই মানে মনে যতটুকু থাকবে, আমি মন থেকে যতটুকু পায়রা ওড়াচ্ছি, এটাই কিন্তু পায়রা প্রেমীর সর্বশেষ সাকসেস। মানে টুর্নামেন্টের আগেও, মানে টুর্নামেন্ট তো পায়রা প্রেমী সেটা একটা বাহ্যিক, কিন্তু আমাদের মনের যদি শান্তি বলেন, পায়রা যতক্ষণ উঠছে ততক্ষণে আমরা খুশি। এটাকে মনে হাত রেখে সবার বলতে হবে। সব সব সময় আর আমার পায়রা দেখেও আমি খুশি। এখন কত পিস পায়রা হ্যান্ডেলিং করছেন তাও? মোটামুটি হবে, আমি তো পুরো গুনি না, তাও অ্যাপ্রক্স না 175টা হবে। তারও বেশি লাগছে। যা আমি গুনি। হ্যাঁ সেটাই, কারণ এইখানেই দেখুন পায়রা দেখছেন, এই দেখুন আমাদের প্রশান্তদার ভালোবাসা দেখুন পায়রার। এটা একটা, এখনও 3টে লফট আছে, পিছনে একটা আছে, সাইডে 2টো আছে, অনেক পায়রা আছে। তো কি কি মেনলি কি কি আচ্ছা শুরু করে ধারিবার থাকে, ধারি, এটা বেশ আড্ডা ঘর। আচ্ছা শুরু করেছিলেন যেরকম বললেন এলাহাবাদী কালদম দিয়ে, হঠাৎ এত পায়রা? এত পায়রা আন্ধ্রা থেকে আনিয়েছি, হ্যাঁ ঠিক আছে। আরও অনেক দূর দূর থেকে কালেকশান করেছি ভালো দাম দিয়ে। আমি সস্তার পায়রা আমি কিনি, আমি গ্যারেন্টেড পায়রা কিনেছি, তারাও আমাকে ভালো পায়রা দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কি? আর একটু যদি বলতে হয় এখন কি কি ধরনের পায়রা রেখে দিয়েছেন? এখন ম্যাড্রাসটা আমার কাছে লাম্বারি পায়রা আছে, স্টার কালাঙ্কা আছে, চেন্নাই পায়রা আছে, আটসাদের পায়রা আছে, দাসু দুখানা পায়রা আছে, দাসু। তারপরে লাম্বাডি কিছু আছে, লাম্বাডি তো আছে, মেনলি মোস্তান কালসিয়া কিছু আছে, কালসিয়া আছে, অনেক পায়রা আছে, মানে ওড়ান কালসিয়া আছে, অনেক পায়রা আছে, টেডি আছে, সব রকম পায়রা আছে। ওড়ান যারা পায়রা পোষেন একবার দাদার লফটে বা মালবাহী আছে, দাদার বাড়িতে ভিজিট করুন। মালবাহী পায়রা হয়। মালবাহী আছে, আমি বলেছি না, ওড়ান পায়রাপ্রেমী যারা আছেন একবার ভিজিট করবেন, মনটা ভরে যাবে, আশা করছি এতটুকুই। আচ্ছা আপনি যেরকম বললেন অনেকটাই কর্মসূত্রে ব্যস্ত থাকেন, কোন টাইমটা ফোন করলে ভালো হবে, বা আপনি বাড়িতে কোন টাইমটা থাকবেন? ফোন করলে পরে আমি ফোন অ্যাটেন্ড করে নেব, কিন্তু আমি হয়তো আসতে পারবো না বাড়িতে, তা আমি টাইম বলে দেবো, সেই টাইমে এলে পরেই পায়রা। শেষ টাইমে আপনার কথোপকথন নিয়ে নিলাম, শেষ টাইমে আর একবার একটু নাম্বারটা বলে এখানে স্টপ করব। 8013348855। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার ইন্টারভিউ পারপাসটা তুলে ধরলাম। এবার চলে আসছি একদম ডাইরেক্ট পায়রাতে। পায়রাতে পার্ট বাই পার্ট দেখাবো, মনে করুন কালাঙ্কা দেখাচ্ছি, কালাঙ্কার সঙ্গে সঙ্গে কালাঙ্কা যদি কেউ সেল পারপাস থাকে, আমার রিকোয়েস্টে দাদার সহজে আপনারা যদি পেতে চান অবশ্যই সেই কালাঙ্কা বেবি, মানে মাস্টার পিয়ার দেখাবো, বেবি দেখাবো, মাস্টার পিয়ার দেখাবো, বেবি দেখাবো, এরকম করে করে যে কোটা নাসাল আছে যতটুকু পারি চেষ্টা করার আপনাদের জন্য চেষ্টা করব। চলুন এক এক পেয়ার করে শখ করে। প্রথম পেয়ার আজকে শেয়ার করাচ্ছি আপনাদের কাছ দিয়ে প্রশান্তদার প্রথম একটি পেয়ার, এটা হচ্ছে কালাঙ্কা পেয়ার, আন্ধ্রা কালাঙ্কা তাই তো? না, এটা চেন্নাই। চেন্নাইয়ের তাই তো, দেখুন চেন্নাইয়ের কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি, দেখুন হোয়াটা কোয়ালিটি পেয়ার। এই সমস্ত পায়রার মাঝখান দিয়ে আজকে কালাঙ্কা দেখাবো। এরকম কালাঙ্কা ক পেয়ার আছে আপনার কাছে বর্তমানে এখন আছে? মোটামুটি
মোটামুটি 4 পেয়ার। 4 পেয়ার মতন কালাঙ্কা আছে, 4 পেয়ারে দেখাবো। তারপরে আমার রিকোয়েস্টে দাদার মাধ্যমে যদি কিছু পায়রা সেলের জন্য থাকে বেবি, সেটাও কিন্তু তুলে ধরবো। কালাঙ্কার পরে আবলুক আসবে, আবলুকের পরে লাম্বাডি আসবে, লাম্বাডির পরে কালশিরা আসবে, কালশিরার পরে ফুলশিরা আসবে, এরকম কিন্তু রানিং চলতে থাকবে নাকি দাদা? যতটুকু পারি চেষ্টা করবো। আসুন একটু আইস কোয়ালিটিটা দেখিয়ে রাখি। এই দেখুন আইস কোয়ালিটি দেখছেন, এই দেখুন এটা হচ্ছে নর পায়রা, নরের আইস কোয়ালিটি দেখুন। আর এই যে মাদি পায়রা। আচ্ছা ওড়ার বৃত্তান্ত একটু আলোচনা করা যাক। ওড়ান কেমন পান এর থেকে? 5-6 ঘন্টা নর্মালে। 5-6 ঘন্টা। বেবি কি এরকমই ওঠে না অন্যরকম কিছু করে? না না, চটিয়াল ওঠে, নর্মাল ওঠে। চটিয়াল নর্মাল। ওকে স্ট্যান্ডিং দিই, এর নাকি হেভি ভাইব্রেশন আছে? হ্যাঁ, দেখলে আর স্ট্যান্ডিং দেখালে ভালো লাগবে। স্ট্যান্ডিং তো আসুন আসুন আসুন। দেখছেন আমি আর বলছি না, বারবার পায়রাতে মন লেগে যাচ্ছে। দেখছেন প্রথম পিয়ার দেখাচ্ছি, তার স্ট্যান্ডিংয়ে যদি এরকম হয়, এখনও কত পিয়ার বাকি আছে আপনারা ধারণা করতে পারছেন? এরকম কালাঙ্কা পিয়ার 7 থেকে 8 পিয়ার আছে বাড়িতে, 7 থেকে 8 পিয়ার কালাঙ্কা আছে। দেখুন এটা চেন্নাই। মনে হচ্ছে না ক্যামেরাটা সরাই, বিশ্বাস করুন। হ্যাঁ ভিডিও হচ্ছে না, এই সবে 1 পিয়ার দেখাচ্ছি, তাই এই এখনও বাকি আছে এতটা নিয়ে কখন দেখাবো আপনার সাথে? বসে থাকতে হবে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে আপনাদের জন্য। এরকম দাদাদেরকে তুলি যারা একদম পিওর জেনারেশন কিন্তু বহন করে, পিওর জেনারেশন নিয়েই পায়রাবাজিকে চালিয়ে যায়, পায়রাবাজির জার্নিটা কিন্তু চালিয়ে যায়। ঠিক আছে অন্য পিয়ার দেখাতে হবে আপনাদের কথায় মাথায় রেখে, আরও আছে দেখাবো। কিন্তু এইটা কিন্তু বৈধ হয়। দেখুন নেট ভাইব্রেশনের নেট দেখুন, নেট ভাইব্রেট হয়ে যাচ্ছে। এই দেখুন খাঁচা ভাইব্রেট হচ্ছে, তাহলে কত জোরে ভাইব্রেশন দিচ্ছে দেখুন। এই দেখুন নেট কাঁপছে, বাপরে বাপ। ওকে চলো পরবর্তীতে যে পিয়ারটা দেখাচ্ছি জাস্ট আপনারা শক করুন। কালাঙ্কা প্রথম পিয়ার দেখালাম, দ্বিতীয় পিয়ার আবার সেই দুটো চটিয়াল চলে এসছে। দেখছেন কোয়ালিটি দেখুন, প্রথম পিয়ার দেখে মন এখনও ভরলো না, দ্বিতীয় পিয়ার আবার এসে হাজির। দেখুন মানে আমাকে দেখো। আর এই পিয়ারটা দেখুন কালাঙ্কা, এটা কি কালদম আছে নাকি? কালাঙ্কা কালদম। হ্যাঁ। আচ্ছা বেবি কেমন ওঠে? আবলুক বেরোয়। কি বেরোয়? আবলুক পায়রা। আবলুক পায়রা বেরোয়? আরে সাবাস। দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম, পিয়ারটা দেখুন একটু, পিয়ারটার আইস কোয়ালিটি নিয়ে নেবো। কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখছেন, মানে পায়রা প্রেমীর মধ্যে দিয়ে তো একে কালাঙ্কা পায়রা আমাদের মনে থাকে, তারপরে এই চটিয়াল হয়ে থাকে। দেখুন সেই লেভেলের পায়রা, সেই লেভেলের পায়রা, খুব সুন্দর। বুক দুটো এক করে দিন পায়রাটা। দেখুন কোয়ালিটি দেখছেন, লেগগুলো দেখলে না আরও ভালো লাগবে। লেগগুলো যখন দেখাবো আপনার সাথে পায়রা আরও দুর্দান্ত লাগবে। আমি এটা একটা পায়রা নিই, একটু লেগটা দেখি রাখুন তো, দেখি পায়রাটার। এই দেখুন এবার পায়রাটা দেখুন, পায়রাটা কোয়ালিটি পায়রা দেখছেন, প্রশান্ততার কোয়ালিটি দেখুন। ব্যাপক ব্যাপক, আপনার মানে শখকে কুর্নিশ জানাই। দেখুন শখ দেখেছেন, এই দেখুন মাদিটা দেখুন, 9টা দিন পাশে দেখি। এই দেখুন, এই দেখুন পিয়ারটা দেখুন, ব্যাপক, খুব সুন্দর শখ। আপনি আপনার শখকে বাবা আবারও বলছি কুর্নিশ সালাম, খুব সুন্দর শখ করছেন, খুব সুন্দর। এ বেবিও আছে তাই তো? বেবি কি বলছে এরকম বললেন কালাঙ্কা কাটে আবলুক কাটে, তাই আছে? দুটো জেনারেশনে আছে। চটিয়াল আছে আবলুকে? আবলুকে চটিয়াল এসছে কিন্তু ছোট আছে। ছোট আছে। আসুন স্ট্যান্ডিং দেখায় ভালো লাগবে পাড়াতে। দেখেন এই দেখুন, ডান ছাড়ুনটা লক করুন। এই দেখুন এটা হচ্ছে সেকেন্ড পিয়ার, কালাঙ্কার মধ্যে সেকেন্ড পিয়ার পায়রা দেখছেন, একদম অ্যাক্টিভ পায়রা। ওফ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী পিয়ার দেখাতে হবে তো, আপনারা দেখবেন তো, এখন অনেক বাকি আছে, সবে তো শুরু করলাম। এই হচ্ছে স্টার কালাঙ্কা আমার। দেখুন প্রশান্তদার কাছে মানে স্টার তো স্টারই একদম, ওর বাচ্চা ওর। এবার চলে এসেছি আর একটা স্টার কালাঙ্কা পিয়ার, এটা 3 নম্বর কালাঙ্কা পিয়ার দেখাচ্ছি। দেখছেন কত ফ্রেশ পায়রা, জাস্ট যত্নের খাতিরে এতটুকু সম্ভব।
নর দেখছেন, মাঝে দেখুন, ওফ পায়রা দেখছেন, বাচ্চা আছে এখন। বেবি আছে তাই তো, হ্যাঁ, মানে বেবি খাওয়াচ্ছে এখন। ওরে বাপরে বাপ, আমি গায়ে আর টাচ করতে পারছি না, এত অ্যাগ্রেসিভ পায়রা। এই দেখুন, এটা হচ্ছে মাদি পায়রা। আর এটা হচ্ছে নর পায়রা। আবারও বলছি, যারা ভিডিও দেখছেন যদি চান প্রশান্তদের সাথে যোগাযোগ করবেন, ডিসপ্লেতে নাম্বার আছে, যোগাযোগ করবেন। যখনই আপনার সময় হয় বা প্রশান্তদার সময় হয়, একবার প্রশান্তদার লফটা ভিজিট করুন, করে পায়রাগুলো যা শখ করে যান, নাকি প্রশান্তদা? এটা শখ করুন। একটু এক পিস করে দেখাই। ফার্স্ট অফ অল মাদিটা দেখি, দেখুন মাদিটা দেখুন, একটু লেগটা দেখে রাখি মাদিটা, ওরকম করে দেখান যেভাবে দেখাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। এই দেখুন, এই হচ্ছে প্রশান্তদা আর একটা পিয়ারের মধ্যে স্টার কালাঙ্কার মাদিটা দেখাচ্ছে। এবার নটটা দেখাবো, নটটা দেখাই একটু। এই দেখুন, এই হচ্ছে নর, ধরুন এটা ধরুন, মাদিটা ছেড়ে দিচ্ছে। এত স্টার কালাঙ্কা না, এত অ্যাগ্রেসিভ হবে না। এই দেখুন, বাবা দাঁড়াবে না জায়গায়, কি মনে হয়? শখ, খুব সুন্দর শখ। বরাবরই শখকে অনেকটাই ভালোবাসা জানাচ্ছি, কারণ এত সুন্দর শখ পায়রাতে, দেখছেন? লেগটা দেখে রাখুন। ওকে, আসুন স্টার্নিং দেখিয়ে দিই। নিন, এটা হচ্ছে আন্ধ্রা স্টার কালাঙ্কা, এটা বর্তমানে আন্ধ্রা স্টার কালাঙ্কা। দেখুন, বর্তমানে এখন আন্ধ্রা স্টার কালাঙ্কা দেখাচ্ছে। আর এতে বেবি আছে তো, ওই জন্য এখন মস্তিতে নেই। ওকে ঠিক আছে, চলুন আর এক পেয়ার কালাঙ্কা দেখিয়ে দিচ্ছি। এটা চেন্নাই নর আর আন্ধ্রা মাদি। ওকে, চেন্নাই নর আছে আর আন্ধ্রা মাদি আছে, কালাঙ্কা পেয়ার দেখাচ্ছে। এরাও কিন্তু বেবি খাওয়াচ্ছে নাকি, দেখুন এদেরও বেবি আছে। শখ দেখেছেন আমাদের প্রশান্তদার, শখটা কিন্তু খুব সুন্দর শখ। তো আইস কোয়ালিটি দেখতে হবে। বাবা কেন রে, একটু আসতে চাস না? এই দেখেন হেডলাইন দেখছেন, আইস কোয়ালিটি দেখুন। ওটা মাদি দেখালাম, এটা নর দেখালাম। এই যে নর দেখাচ্ছি, দেখুন পাটা, বুক দুটো এক করে দিন পায়রা। একটু লেগটা দেখে নেবো। দেখেছেন পায়রা কত অ্যাগ্রেসিভ? দেখুন, আপনারা দেখুন, এক হাতে ধরা সম্ভব হয় না। এই নরের হেলথটা দেখুন, কত সুন্দর হেলথ আছে। বাহ, আর মাদিটা দেখবো, মাদিটা এই দেখুন, এই যে নর, এই দেখুন মাদিটা। নালি মাছ আছে। বাহ, নাল্লি পটটা দেখছেন? আসুন স্ট্যান্ডিং দেখায়, ভালো লাগবে। দেখুন স্ট্যান্ডিং দেখাচ্ছি। আরে সাবাস, কোয়ালিটি দেখুন। ওকে ঠিক আছে, চলুন এবার এর কিছু বেবি আমি বর্তমানে দেখাচ্ছি, যেগুলো আপনাদের উপরে তুলে ধরছি। আপনারা তার সাথে যোগাযোগ করবেন, করে কালেকশন করবেন। এটা কিন্তু একান্ত আপনাদের দুজনের, কোনো সেল পারপাস বলা হচ্ছে না। আপনারা চাচ্ছেন, আমি দাদাকে রিকোয়েস্ট করছি, তাই তুলে ধরছি। লাগলে যোগাযোগ করতে পারেন। ওকে, যেমনটা আপনার সাথে কথা দিয়েছি যে ধাড়ি দেখানোর পরবর্তীতে কিছু তুলে ধরবো, এটা আপনাদের একান্ত আপনাদের ওপরে তুলে ধরছি। এখানে 2 পিস নন বাচ্চা, ক পিস বাচ্চা আছে বর্তমানে? এখানে 5 পিস আর 2 পিস 7 পিস, 7 7 পিস। এই যে দেখুন 5 পিস বাচ্চা, কালাঙ্কা বাচ্চা, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা। দেখে রাখ, এইটা ইয়ে কেটেছে, এটা রেড চোখের কেটেছে তাই তো, হলুদ চোখ। এই দেখুন, ভালো করে দেখান দেখি পায়রাটা। এই দেখুন
এই পায়রাগুলো আছে, এগুলো একান্ত আপনাদের উপরে তুলে ধরছি, তার সাথে কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এই পায়রাগুলো আপনার মাঝে তুলে ধরা হবে। নাম্বারটা একটু বলে দিন না। 8013348855। ওকে দাদা, নাসাল আপনারা যাতে নেবেন সেই জন্যই কিন্তু তুলে ধরছি, ঠিক আছে? দিদিন ভেতরে দিদিন, সব করার ডানা আছে, কেউ চাইলে ওড়াতে পারেন। এর মধ্যে আপনারা আন্ধ্রা স্টার কালাঙ্কা আছে, চেন্নাই ব্রিডের কিছু আছে। পায়রা দেখুন, ওকে চলুন পরবর্তী শখ করাবো, পরবর্তী জোড়াগুলো আসুন। এরপরে চলে আসছি আবলুকে। আপনার সাথে কথা দিয়েছিলাম প্রশান্তদার আর একটা বিয়ার দেখাবো, চলে এসেছি কালাঙ্কার পরবর্তীতে আবলুকে শিফট হচ্ছে। আবলুক দেখুন, যেরকম কালাঙ্কা দিয়ে আপনাদের মনে সন্তুষ্ট দিয়েছি, আবলুকেও দেবো। আচ্ছা দাদা, কালাঙ্কা পুষছেন, আবলুক পুষছেন, ভালো তো দুটোই লাগে নাকি? আবার এই পায়রা থেকে চটিয়াল বাচ্চা ওঠে নাকি? বাহ। আর যেমন দেখতে পাচ্ছেন ডানা সাদা লেজ সাদা, আবার কিছু কিছু মানে ডানা সাদা থাকে দেখে, মানে সাথে সাথে লেজ কালো আসে নাকি? না, ডানা তো সাদা হবেই, ওটা নো ডাউট, ডানা সাদা হবে, লেজ কালো সাদা আসে, কালো সাদাই আসে, তাই তো? এই দেখুন, এটা পায়রাটা দেখিয়ে রাখি, এটা হচ্ছে নর পায়রা। আইস কোয়ালিটি দেখুন। ও, এটা মাদি পায়রা। এটা হচ্ছে নর পায়রা। আবলুক পায়রা দেখুন, আপনার সাথে আবলুক দেখাচ্ছি, দেখে রাখুন, কোয়ালিটি দেখে রাখুন। কোয়ালিটি কাম ফাস্ট, আমাদের প্রশান্তদার কোয়ালিটি কাম ফাস্ট। পরে যা হবে দেখা যাবে, আগে আমি কোয়ালিটিটা তৈরি করি। এই হচ্ছে কোয়ালিটি, এক পিস করে দেখানোর চেষ্টা করবো। একটু লেগটা দেখিয়ে রাখুন প্রশান্তদা। দেখুন প্রশান্তদার কোয়ালিটিটা দেখে রাখুন পায়রা। আবলুক পায়রা দেখাচ্ছে। দেখুন এটা নর দেখাচ্ছি, কোয়ালিটি দেখুন, লেগটা দেখুন। প্রচুর ছটপটে দাদা, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা। শখ। নিন, এটা নিন, মাদিটা নিন। ওরে বাপ রে বাপ, দেখুন দেখুন, এটা মাদি পায়রা দেখাচ্ছি, আবলুক পিয়ার আপনার সাথে। আবলুকের মাদিটা দেখাচ্ছি, একটু তাকা বাবা, এই সাইডে তাকাচ্ছেই না, দেখুন। ওই দেখুন, প্রচুর চোখে চোখে রাখতে হয়, বলুন, যত্ন তো করতেই হয়, না তো এত অ্যাগ্রেসিভ, এত ফিটনেস থাকে পায়রায়। যতটুকু সময় পান মনে হয় পায়রার পিছনেই দিয়ে দেন। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসুন স্টার্নিং দেখিয়ে দিই। দেখুন নটটা দিচ্ছি, নটটা দেখুন, মাদিরা দিন দেখি। এই দেখুন, এটা প্রচুর অ্যাগ্রেসিভ, বিশ্বাস করুন, আপনারা ফেস টু ফেস দেখবেন, এদেরকে সামলানো মুশকিল। এই একটা আরেকটা আবলুক পেয়ার ছিল, আপনারা দেখছেন, এরকম আবলুক পেয়ার 3 থেকে 4 পেয়ার আছে, একের পর এক দেখাবো। তারপর এদের জন্য কিছু, এদের নাসাল যদি কিছু সার্কুলেট করে সেটাও তুলে ধরবো, ঠিক আছে? চলুন আসুন, এদের পরবর্তী পেয়ার। পরবর্তীতে আর একটা আবলুক পেয়ার দেখাচ্ছি। আবলুকের নানা রকম ভেরিয়েন্ট আছে, তার মধ্যে এটা একটি আলাদা ভেরিয়েন্ট, কিন্তু ম্যাক্সিমাম যা দেখবেন ডানা সাদা লেজ সাদা পাবেনই পাবেন, নাকি দাদা? বাচ্চার লেজ সাদা, ডানা সাদা হবে না, তাই তো? না, সাদা কালোই হবে, সাদা কালোই হয়ে যায়, আবার সাদা ফেলে, মানে সাদাও ফেলে কালোও ফেলে, মিক্স সব, যখন যার মর্জি। আবার চটিয়ালা ফেলে মাঝে মাঝে। এটা আইস কোয়ালিটি দেখে রাখি। ওরে বাপ রে বাপ, নট, তুই কেন এমন করছিস? এই দেখছেন কত সুন্দর লাগছে পায়রাটা। এটা দেখাচ্ছিলাম আর একটা আবলুক পিয়ারের মধ্যে দিয়ে নটটা, আর এটা দেখাচ্ছি মাদিরা। দেখুন আবলুক এরকম কপিয়ার আছে, যেরকম শুনলাম 3-4 পিয়ার আছে নাকি? 3 পিয়ার। আবার পায়রা দুটো এক করে দেখুন, এই দেখুন। ওকে আসুন স্ট্যান্ডিং দেখেন, চলুন। ওয়ান আর একটা পেয়ার দেখাচ্ছি, দেখুন এই পেয়ারটা দেখুন, এটা একটা আবলুক পেয়ার নাকি? হ্যাঁ, এটা মাদি, এটা নয়।
এই আবলুক পেয়ারটা আপনার সাথে শেয়ার করাচ্ছি, জাস্ট কোয়ালিটি দেখে রাখুন। এটা এটা বললেন মাদি তাই তো? এটা নর তাই তো? আর এটা হচ্ছে মাদি। এই পেয়ারটা দেখাচ্ছিলাম আবলুক পেয়ার। সমস্ত পায়রার লেজ বলেন ডানা বলেন সাদা পাবেন, দেখতে পাচ্ছেন এটা সাদা আছে। একটু দেখাবো এক পিস করে, একটু লেজটা এই ডানাটা দেখে রাখি। দেখুন ডানা দেখে, এটা লেজ দেখাচ্ছি, লেজ দেখুন ফ্রেশ আছে। ডানা দেখি, ডানা মাস্টার পেয়ার কাঁচি করা আছে, কিন্তু 10 সাদা পাবেন। একটু ফেস অফ বডিটা দেখে রাখি আমার দিকে, হ্যাঁ পাটা ঘুরিয়ে দিন, এই দেখুন, থ্যাংক ইউ। লেজটা দেখে, এই পাটা দেখে রাখি, লেগটা দেখুন, সমস্ত পায়রার লেগ দেখুন। ওকে চলুন আসুন স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রা। এটা দেখাচ্ছি নর পায়রা, নরটা দেখে রাখুন। নর দেখছেন, এবার মাদি দেখবো। দেখুন নর মাদি দেখুন। এই আবলুক পেয়ারটা ছিল, নর মাদি দেখতে পাচ্ছেন। আবলুক পেয়ারটা দেখাচ্ছিলাম, দেখুন নর মাদি দেখতে পাচ্ছেন আপনার সামনে। ওকে ঠিক আছে, এবার একটু আবলুক বেবিগুলো দেখিয়ে রাখি, যেগুলো বর্তমানে আপনারা শখ করবেন নিয়ে দাদার কাছ দিয়ে, দাদার জেনারেশন। দেখে রাখুন, এখানে যা আবলুক দেখছেন সব আপনারা শখ করতে পারবেন, সব আপনারা কালেকশান করতে পারবেন। দেখুন আবলুকগুলো দেখে রাখুন, খুবই অ্যাগ্রেসিভ পায়রা, ওই জন্য সতর্ক সহিত ভিডিওগুলো ক্যাপচার করছি। গরমে ওড়াতে পারবে তাই তো? দেখুন এখানে যা বেবি আছে আপনারা কালেকশান করতে চাইলে করতে পারেন। এর মধ্যে পিয়ারও আছে, কিছু কিছু ধারি পায়রা আছে, ধারি নর মাদি আছে। আমি দাদাকে বলবো একটু 2 পিস পায়রা একটু বের করা যায়, একটু কষ্ট করে বের করুন যেন বেরিয়ে না যায়, কারণ এটা এত অ্যাগ্রেসিভ পায়রা। হ্যাঁ এইটা বের করুন, যে গাছুল গাচ্ছে ওটা একটু বের করবেন। এই সাইড এই যে ফিমেলটা, হ্যাঁ একটা নর একটা মাদি নিয়ে নিলাম। এইটা দেখিয়ে রাখছি। এই আবলুক পেয়ারগুলো আপনার মাঝে তুলে ধরা হবে, যারা চাচ্ছেন যোগাযোগ করতে পারবেন। দেখুন কি দেখাবো বলুন তো, দেখছেন কত ছটফট করছে। হ্যাঁ ডানাটাকে ছেড়ে দেখুন, এই ধরুন ডানা দেখুন, হাই সোল্ডে 10 সাদা তাই। ওকে ঠিক আছে, এই পর্বে আমি শেষ করব এই লাইনের পায়রা থেকে, 8-7 লাইনের পায়রা থেকে এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আন্ধ্রা আসবে, লাম্বাডি থাকবে তার মধ্যে, সেগুলো আপনার সামনে দেখাবো। বাট এখানে 8-7 পায়রার 1 পেয়ার 2 পেয়ার দেখিয়ে শেষ করে দেবো এই পেয়ারটা, এই পর্বটা। যার মধ্যে এখানে পায়রা পাবেন, এগুলো দেখে রাখুন, এগুলো টোটালি আপনার মাঝে তুলে ধরা হবে। কোনো পায়রা প্রেমী চান যোগাযোগ করতে পারেন এই পায়রাতে। এই পায়রাগুলো আপনার মাঝে সোল্ড আউট হবে। যদি কোনো পায়রা প্রেমী চান পায়রা কালেকশন করবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন তার নাম্বারে। কিন্তু একটা সতর্কবার্তা, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা, একদম সহজ মনে করে, সহজ সরল, এদের চেহারা দেখে ভাববেন না এরা সহজ সরল, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা নাকি। এই যে খোলা রেখে দিয়েছি, দাদা বলছি এক্ষুনি বেরিয়ে যাবে, কিন্তু এরা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা, প্রচুর, মানে ধারণা করতে পারবেন এরা এত ছটফটে, এত চঞ্চল পায়রা। এগুলো তো আপনাদের জন্য তুলে ধরেছি, যোগাযোগ করবেন দাদার সাথে। ওকে, এবার যে ধাড়ি পেয়ারটা আছে সেটা একটু দেখিয়ে রাখি। দেখুন ধাড়ি পেয়ারটা দেখে রাখুন, মাদিটা মল্টিংয়ে আছে, দেখুন কোয়ালিটি আছে কিন্তু বলতে হবে, দেখছেন কোয়ালিটি। আর আমার হাতটা দেখুন পুরো সাদা হয়ে গেছে। আর এটা মল্টিংয়ে আছে এখন, মাদিটা গায়ের লোম পাল্টাচ্ছে এখন মাথার এই সাইড দিয়ে। আর এটা হচ্ছে মাদি দেখালাম, আর এটা হচ্ছে নর পায়রা, নরটা দেখে রাখ। ও বাবা, শেষেও তো একদম সেরা জিনিস দিয়ে শেষ করছেন নাকি। এই দেখ পায়রাটা, যা চাচ্ছেন কালেকশান করবেন এরকম এদের বেবি, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তার নাম্বারের সাথে। নাম্বার আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি। আর যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা এখনও শেয়ার করেননি, রিকোয়েস্ট করব, এত রোদ্দুরে ভিডিও করা হচ্ছে গরমের মাঝে, দাদার উদ্দেশ্যে, দাদার কথা মাথায় রেখে, আমার কথা মাথায় রেখে, দাদার শখটাকে আরও অনেক পায়রা প্রেমীর কাছে পাঠিয়ে দিন ভিডিওটা শেয়ার করে। এই বলে ভিডিও এন্ড করছি ফার্স্ট পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাদার ফ্যামিলির সঙ্গে যারা ভিডিও দেখছেন আবারও তাদের জন্য সুস্থতা কামনা বলে ভিডিও শেষ করছি। ওকে থ্যাংক ইউ। চলো এবার দেখা হবে যে পায়রাতে, সেটা একটু দেখে রাখুন। চলুন, ভাইব্রেশন দেখুন, আন্ধ্রা কাজ দেখুন।